শুধু জঙ্গিরা নয়, লোকাল কানেকশন না থাকলে এভাবে হামলা করা যায় না। ৩৩ জন জঙ্গির সঙ্গী, জঙ্গিদের সঙ্গী ৩৩ জনের নামের তালিকা নিউজ 18-এর হাতে। এই ৩৩ জনই কোনো না কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। দেখুন, গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে হামলা চালায় জঙ্গিরা। বৈশরণ উপত্যকায় বেছে বেছে পর্যটকদের গুলি করে। ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। কাশ্মীরে জঙ্গিদের ঘরে ঢুকে প্রত্যাঘাত, 10 জন সন্দেহভাজন জঙ্গির বাড়ি ধ্বংস। সেনার নজরে জঙ্গি, নজরে হ্যান্ডলাররাও, যারা কাশ্মীরেই থাকে, জঙ্গিদের সাহায্য করে। কোন পথে ঢুকতে হবে, কোন পথে পালাতে হবে, এসব ক্ষেত্রেই জঙ্গিদের সাহায্য করে হ্যান্ডলাররা। সে হ্যান্ডলারদের তালিকা নিউজ 18 বাংলার হাতে। ৩৩ জন হ্যান্ডলার, এর মধ্যে হরকত উল মুজাহিদিনের 25 জন, লস্করি তৈবার 6 জন, জৈশে মোহাম্মদের 1 জন এবং আল বাদারের 1 জন হ্যান্ডলার। এসব হ্যান্ডলাররা কাশ্মীরের বাসিন্দা, অলিগলি সব চেনে। কিভাবে সেনার নজর এড়িয়ে জঙ্গিরা পেহেলগাঁয়ে যাবে, হত্যালীলা চালিয়ে কোন পথে ফিরবে, গোয়েন্দাদের দাবি এইসবই জঙ্গিদের সাহায্য করেছে হ্যান্ডলাররা। তাদের এখন খুঁজছে যৌথ বাহিনী। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সোমবার কাশ্মীরের উরি সীমান্তে তল্লাশি চালানো হয়। ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়ে গিয়েছে। এটা জঙ্গি আদনান সাফির বাড়ি। সম্প্রতি বাড়িটি গুড়িয়ে দেয় সেনা। এটা আরেক জঙ্গি আসিফ শেখের বাড়ি। তার বাড়িও ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। এটা আদিল হোসেন ঠোকারের বাড়ি। এ বাড়িও এখন ধ্বংসস্তূপ। জঙ্গি এহসানুল হক শেখের বাড়িও ধুলোয় মিশে গেছে। এভাবেই কাশ্মীরে একের পর এক জঙ্গির বাড়ি গুড়িয়ে ধ্বংস। এবার গোয়েন্দাদের নজরে জঙ্গিদের লোকাল গাইড, হ্যান্ডলাররা। এরা অত্যন্ত শার্প, এরা টেকনোলজি ব্যবহার করতে জানে এবং এরা এতটাই র্যাডিক্যালাইজ যে এরা কোনো প্রশ্ন করে না। যারা বিদেশ থেকে আসে বা বাইরের দেশ থেকে আসা জঙ্গিদের সহযোগিতা করা, তাদের হ্যান্ডলার হিসেবে কাজ করা, তাদের পথ দেখানো এবং জঙ্গি কার্যকলাপ এখানে একেবারে যাকে বলে মোকাম্মেল করা, সেই সমস্ত কাজে কাজ করে এই সমস্ত জঙ্গিরা, যাদের মধ্যে অন্যতম আদিল ঠোকার। এরকম বাকি জঙ্গিদেরও তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী, কারণ তাদের নিকেশ করাই এখন ভারতের শেষ লক্ষ্য। পেহেলগাঁও থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। পাকিস্তানেও বিস্ফোরণ, অন্তত 7 জনের মৃত্যু, বহু আহত। শান্তি বৈঠক চলাকালীন এই ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে ওয়াজিরিস্তানে। আফগানিস্তান আর পাকিস্তানের সীমান্ত এলাকায় এই ওয়াজিরিস্তানে শান্তি বৈঠক চলছিল। সেই শান্তি বৈঠকের সময় বিস্ফোরণে 7 জন অন্তত মৃত। আর কিরকম ভাবে নৃশংস ভাবে হামলা চালিয়েছিল জঙ্গিরা, সেই ছবি আপনাদের নতুন ভিডিও দেখাবো। দেখুন, একজন পর্যটক অ্যাডভেঞ্চার ট্যুরিজমে, সেই সময় জয় রাইডে, সেই সময় তার পেছনে হয়ে যাচ্ছে দেখুন পর 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 গুলি, আর গুলিতে ঝাঁঝরা হয়ে একের পর এক বডি পড়ে যাচ্ছে, দেহ পড়ে যাচ্ছে, লাশ পড়ে যাচ্ছে, কিন্তু ইনি বুঝতেই পারছেন না সেখানে কি ঘটনা ঘটে যাচ্ছে। দেখুন সেই ছবি। ভালো করে দেখুন, বাঁচাও বাঁচাও আর্তনাদ পেছনে কিছুটা হলেও শোনা যাচ্ছে, গুলির শব্দ শোনা যাচ্ছে, পরপর পরপর গুলি।
আর একের পর এক নিহত নিরস্ত্র নিরপরাধ পর্যটক। আর হিম করা সেই নয়া ভিডিও দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি জয়রাইড করাচ্ছেন তিনি বুঝতে পেরেছেন, কিছু একটা হচ্ছে, কিছু একটা হতে চলেছে। তারপরেই শুরু হলো নিচে পর গুলি, জঙ্গিদের হামলা পহেলগাঁওয়ে। সেই নাশকতার নতুন ভিডিও। প্রাণ বাঁচাতে চেয়ারের পেছনে আশ্রয়। দেখুন, অ্যারো করে আমরা দেখাচ্ছি। গুলিতে লুটিয়ে পড়লেন এক পর্যটক। জয়রাইডের সময় ভয়াবহ হামলা। প্রাণ বাঁচাতে পহেলগাঁওয়ের সেই সময় পর্যটকদের হুড়োহুড়ি। জনের প্রাণ গেল এইভাবে। ঠিক গত মঙ্গলবার এইরকম ভাবেই গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা। লস্করে তৈবার জঙ্গি অনেক দিন ধরে চক্রান্ত করা, ফেব্রুয়ারি থেকে চক্রান্ত, ষড়যন্ত্র। তারপর জঙ্গিদের হামলা এই নিরপরাধ নিরস্ত্র পর্যটকদের ওপরে। সেই সময় বহু পর্যটক প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ার চেষ্টা করেন, কেউ গাছের তলায়, কেউ চেয়ারের আড়ালে। আরো একটি ভিডিও দেখুন। পহেলগাঁও হামলার দিন এক এক করে পর্যটকদের ক্যামেরায় বন্দি ভিডিও। আর এর আগে যে ভিডিও প্রকাশ্যে এসেছিল সেই ভিডিও আরো হাড় হিম করা। হামলা চলছে জঙ্গিদের। সেই পুরনো ছবি মঙ্গলবারের পরে কয়েকদিন পরেই হামলার ছবি প্রকাশ্যে আসে। জলেও কাঁপবে পাকিস্তান। ইতিমধ্যেই ফ্রান্সের সঙ্গে চুক্তি হয়েছে 26টি রাফাল মেরিন কেনার 63,000 কোটি টাকায়। এমনিতেই নৌবাহিনী আমাদের বিরাট শক্তিধর, পাকিস্তানের থেকে অনেক অনেক বেশি। আমার সঙ্গে এই মুহূর্তে সহকর্মী অতনু থাকবে। অতনু, এই রাফাল মেরিন যুদ্ধে বা হামলায় কিভাবে কাজে লাগতে পারে? আসলে নৌবাহিনী কতটা শক্তিধর হতে পারে? আসলে রাফাল মেরিন দরকার এই কারণেই আমাদের, তার কারণ আমাদের তিন দিকে তো সমুদ্র এবং আমাদের প্রতিবেশীরা খুব ভালো প্রতিবেশী, যেমন পাকিস্তান, যেমন চীন। কেউ হাম্বানটোটা বন্দর দখল করে রেখেছে শ্রীলঙ্কার, আবার কেউ দেখা যাচ্ছে গদর বন্দরের উপর, পাকিস্তানের গদর বন্দরের উপর কর্তৃত্ব ফলাচ্ছে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের রাফাল এম বা রাফাল মেরিন দরকার, এক কারণ আমরা রণতরীর উপরে রেখে যাতে বিমান চালাতে পারি। রণতরী আমাদের আইএনএস বিক্রান্ত, যা আমাদের ভারতে তৈরি হচ্ছে, সে আইএনএস বিক্রান্তে থাকবে এই রাফাল এম। ফলত সুবিধা কি হবে না, রাফাল এম নিয়ে আমরা সমুদ্রে পুরো টহলদারি করতে পারি। আর রাফাল এম এর অ্যাডভান্টেজ কি, সবচেয়ে বড় সুবিধা কি,
রাডার, এমন এক রাডার আছে যে রাডারের মাধ্যমে যদি সাবমেরিনে কেউ হামলা চালাবে বলে ভাবে সেই সাবমেরিন খুঁজে বের করে ধ্বংস করতে পারবে। এবং এখানে কি আছে, অ্যান্টিশিপ গান, অর্থাৎ যে কোনো জাহাজ গুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই ভারী, অত্যন্ত ভারী রাফাল এম। আর সেই জন্যই আমার মনে হয় রাফাল এম সবচেয়ে বেশি জরুরি। আর প্রতিরক্ষার ইতিহাসে এই প্রথম এত টাকার চুক্তি হলো রাফাল এম এর ক্ষেত্রে। অনেক ধন্যবাদ অতনু। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা কি বলছেন, কেন প্রয়োজন পাকিস্তানের কাছে এই আমাদের ভারতের এই রাফাল মেরিন? আমাদের তো তিন দিকেই সমুদ্র, সেক্ষেত্রে এটা একটা প্রতিরক্ষাকে শক্তিশালী করার একটা বিরাট উদ্যোগ। এবং সাম্প্রতিক আবহে যে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, সেই আবহে এটা একটা যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ। আগামী দিনে ভারত যদি আরো কোনো বিপদের সম্মুখীন হয় তখন ভারতকে সাহায্য করবে। এবং দুটো দেশই যেহেতু পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশ, ফলে যুদ্ধ এক্ষুনি হবে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু এটা ভারতের প্রতিরক্ষাকে অবশ্যই আরো বেশি শক্তিশালী করবে। প্রায় 7 দিন হতে চলেছে এই জঙ্গি হামলার, নারকীয় জঙ্গি হামলার, কাপুরুষোচিত জঙ্গি হামলার। ইতিমধ্যেই প্রচুর পদক্ষেপ, বড়সড় পদক্ষেপ করেছে ভারত, কিন্তু অ্যাকশনের কি কাউন্টডাউন শুরু? আজকে দফায় দফায় বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে কি কোনো প্ল্যান অফ অ্যাকশন কি? সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, দেখো, হ্যাঁ অবশ্যই আজকে দফায় দফায় বৈঠক হয়েছে এবং আজ থেকে নয়, গতকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে তৎপরতা কিছুটা বেশি বেড়ে গিয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতে তিনি একেবারে প্রত্যাঘাতের কথা বলার পরই আমরা দেখি যে গতকাল সিডিএস জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবং আজকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে যান, সেখানে গিয়ে সম্পূর্ণ ডিব্রিফিং করা হয়। এবং আমরা যেটা জানতে পারছি সেনা সূত্রে যে সেনাবাহিনীর প্রিপেয়ারনেস সম্পর্কে বিস্তারিত রিপোর্ট সেখানে প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজকেই কিন্তু একেবারে স্ট্যান্ডিং কমিটিরও একটি বৈঠক ছিল, স্ট্যান্ডিং কমিটি অন ডিফেন্স, সেখানে বৈঠক ছিল এবং সেখানেও এই ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য সূত্র মারফত আমরা সেটা জানতে পারছি। এবং যদি অন গ্রাউন্ডের কথা বলো, এই মুহূর্তে আমরা জম্মু কাশ্মীরে রয়েছি, ইনফ্যাক্ট আমরা পেহেলগাঁওয়ে রয়েছি এবং সেখানে গত কয়েকদিন ধরে গোটা জম্মু কাশ্মীর জুড়েই কিন্তু ফোর্সেসের মুভমেন্টও কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে ফোর্সেসকে। একাধিক আমরা ট্রান্সপোর্ট ভেহিকেল এবং একাধিক কনভয় মুভ করতে দেখছি এবং যেটা আমরা দেখছি যে যা থেকে দেখে বোঝা যাচ্ছে যে তৎপরতা অনেকটাই বেড়েছে। ফলে অবশ্যই কাউন্টডাউন কিন্তু কার্যত শুরু হয়ে গেছে এবং দেশ জুড়ে মানুষ এবং বিশেষত পেহেলগাঁওয়ের মানুষ তারাও কিন্তু অপেক্ষা করছেন সেই শুধু জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দেওয়া নয়, আরো অ্যাকশন চাইছে ভারত। আর ইতিমধ্যেই প্ররোচনা কিন্তু চলছে, পাক সেনাবাহিনী প্ররোচিত করছে ভারতীয় সেনাবাহিনীকে। পাক সেনাবাহিনী পাল্টা জবাবও পেয়েছে, একবারে মুখের ওপর জবাব পেয়েছে পাক সেনাবাহিনী। মাঝে মধ্যেই গুলি চলছে সীমান্তে পাক সেনাবাহিনীর দিক থেকে, পাল্টা ভারতেরও জবাব। কূটনৈতিক পদক্ষেপ হয়েছে, জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার ডিজিটাল স্ট্রাইক, 16টা ইউটিউব চ্যানেল ভারতে ব্যান। পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল ভারতে ব্যান। ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব একটা ভিডিও পোস্ট করলে হু হু করে তা ছড়িয়ে যায় গোটা বিশ্বে।
গত মঙ্গলবার পহেলগামের বৈসারানে জঙ্গি হামলা হয়, 26 জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। এ নিয়ে কোমর বেঁধে আসরে নেমে পড়ে পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল। সাম্প্রদায়িক উস্কানি, ভুল তথ্য প্রচার করা শুরু করে। ভারতীয় সেনাদের নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ায় পাক ইউটিউব চ্যানেলগুলি। এই কারণে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর। ইউটিউব চ্যানেলগুলো থেকে দীর্ঘদিন ধরে ভারত বিদ্বেষ বা ভারতের নানা রকম খবরাখবরও সেখানে প্রচার করা হতো। এর ফলে কি হতো, দুটো দেশের মধ্যে যে বৈরিতা সেটা বাড়ছিল দীর্ঘদিন ধরে। আর এখন তো এমন একটা অবস্থা, তখন ব্যান না করে উপায় নেই। আধুনিক যে কোনো সংঘর্ষ, যে কোনো যুদ্ধ, সেটা কিন্তু ডিজিটাল জগতের বাইরে হতে পারে না। এআরওয়াই নিউজ, টন নিউজ, জিও নিউজ, সামা ডিজিটালের মতো পাক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল এবং বহু পাকিস্তানি সাংবাদিকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। আজকাল যে মিডিয়া এত ওপেন হয়ে গেছে, সিক্রেসি বা সিকিউরিটি বলে কিছু নেই। সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা একটা এই ধরনের সিদ্ধান্ত একান্তভাবেই ঠিক। নিরীহ নাগরিক খুনের জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে। সিল করা হয়েছে আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়েছে। এবার ডিজিটাল স্ট্রাইক। 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ। নিউজ 18 বাংলা। শুধু কাশ্মীরে নয়, পাকিস্তানের সঙ্গে সব সীমান্তেই আমরা প্রস্তুত। আমরা এটাকে দেখিয়েছিলাম রাজস্থানে সেনাবাহিনীর মহড়া, জয়সালমীর রাজস্থানে। সেখানেও এই মুহূর্তে পাক সেনার যদি কোনো সময় প্ররোচনা আসে, তার প্রত্যুত্তর দিতে এবং যে কোনো ধরনের হানায় প্রস্তুত ভারতীয় সেনা। जैसलमेर बॉर्डर पर जिस तरीके की तैयारी है, उससे पाकिस्तान दहशत के अंदर है। पाकिस्तान जिस तरीके से सोच रहा है कि अगर वो ड्रोन का इस्तेमाल कर ले यहाँ पर नजर रखने के लिए, तो वो भी उसकी गलतफहमी होगी। यहाँ पर पूरी तैयारी है। किस तरीके से आप देखिए कि सारे निर्देश लिखे हुए, और यहाँ पर जवान मुस्तैद है। आप देखिए कि किस तरीके से अगर सामने की तरफ, अगर फेंसिंग से, यहाँ से सामने से अगर ड्रोन ऊपर से उड़कर जैसे ही फेंसिंग के इस तरफ आया, यानी कि भारत की सीमा में दाखिल हुआ, और यहां से सीधा ट्रिगर दबा और ड्रोन को गिरा दिया जाएगा। यानी कि पूरी तैयारी है। कोई भी गलतफहमी अगर पाकिस्तान पाले तो आप तय मान के चलिए कि ये ट्रिगर सीधा दबेगा। পহেলগামে হামলায় ফুঁসছে দেশ। সীমান্তে কড়া নজরদারি, আবার সীমান্তে পাক সেনা প্ররোচিত করছে। সেই এলওসি থেকে নিউজ 18 प्रतिवेदन। पहलगाम आतंकी हमले के बाद पूरे देश को बदले का इंतजार है, और पाकिस्तान इसी नियत से बुरी तरीके से घबराया हुआ है, दहशत में है पाकिस्तान। और सीमा पर एलओसी पर यह गतिविधियां लगातार हमें देखने को मिल रही है। इस वक्त हम एलओसी के पास के इलाके में मौजूद हैं, लेकिन देश के हित को ध्यान में रखते हुए न्यूज 18 इंडिया न उस लोकेशन की, न उस पोस्ट की जगह को बयान करेगा। लेकिन एलओसी के पास का यह एरिया है, और बीएसएफ यानी बॉर्डर सिक्योरिटी फोर्स ऐसे डोमिनेशन यहां पर कर रहा है, और नजर है पाकिस्तान की गतिविधियों पर, और पाकिस्तान किस तरीके से पाकिस्तान की ओर यहां पर हलचल हो रही है। देखिए, ये बीएसएफ के जवान यहां पर तैनात हैं, और इनकी नजर लगातार सीमा के उस पार जो दुश्मन है वो लगातार इनके रहती है। बीएसएफ वह फोर्स है जो सेना के साथ एलओसी के एरियाज में कुछ जगहों पर जम्मू कश्मीर में तैनात है, और उनमें से एक एरिया ये है। देखिए, पूरी चाल क्या रहती है पाकिस्तान की, हम आपको बताते हैं। अगर आप उस ओर नजर डालें तो घने जंगलों का, पहाड़ियों का फायदा उठाकर, देखिए एक ओर यह जंगल है तो दूसरी ओर
वो पहाड़ियां हैं। घने जंगल और पहाड़ियों का फायदा उठाकर आतंकी इन्हीं जंगलों से पार करते हुए आते हैं और स्थानीय लोकल सपोर्ट का फायदा उठाते हुए वह भारत की सीमा में आते हैं। लेकिन इस कायरतापूर्ण घटने के बाद हमारे देश की सुरक्षा खुफिया एजेंसियां चौकन्नी हो गई हैं और ये तैनाती इस बात का गवाह है कि तैनाती और चौकन्नापन तो अपनी जगह ही है, लेकिन अब मिलेगा पाकिस्तान को उसी की भाषा में करारा जवाब, जो न केवल आतंकवाद को खत्म करेगा बल्कि मिटा देगा उसकी जड़ें। कैमरा पर्सन राकेश नेगी के साथ अमित पांडे, जम्मू कश्मीर, न्यूज 18 इंडिया। অনেকেই চাইছেন পাক অধিকৃত কাশ্মীর যেন আমাদের হয়, সেই পাক অধিকৃত কাশ্মীরে কোটলি গ্রামে। নিউজ 18 দেখুন। कोटली 35 किलोमीटर और 30 किलोमीटर का दायरा पार कर हम वहां पर पहुंचे हैं जहां से सिर्फ 5 किलोमीटर की दूरी पर कोटली गांव दिख रहा है। आप तस्वीरों में देखिए किस तरीके से वो आगे देखिए, वो कोटली गांव है। इस गांव से 5 किलोमीटर की दूरी पर वो गांव है और कोटली गांव वो इलाका है। जब यहाँ पर हम पहुंचे सिर्फ 5 किलोमीटर की दूरी थी, लेकिन यहाँ पर टावर जो थे वो भी पाकिस्तान के थे, सिग्नल पाकिस्तान का आ रहा था, गाड़ी में FM ऑन हुआ तो वो भी पाकिस्तान का था। तो यहाँ पर कितना करीब हम आ चुके हैं। कहा यह जा रहा है, सूत्रों से मिली जानकारी के मुताबिक ये कहा जा रहा है कि कोटली गांव का जो इलाका है वो पूरी तरीके से खाली कर दिया गया है और यहाँ पर पाकिस्तानी आर्मी सिविल कपड़ों में इसी गांव में आकर बस चुकी है। हथियार उनके पास हैं, पठानी सूट उनके पास है, तस्वीरें एक्सक्लूसिव उन जवानों की हमारे पास हैं। तो कोटली के इस गांव में हम पहुंचे हैं ये दिखाने के लिए कि बौखलाहट पाकिस्तान की इतनी है कि गांव पूरी तरीके से खाली कर दिया गया है और वहां पर पाकिस्तानी आर्मी जो है वो सिविल कपड़े पहनकर आम नागरिक बनकर वहां पर रह रही है। আর নিউজ 18 পৌঁছে গেল কোথায়? ভারত পাক সীমান্তে এলওসির আগে শেষ গ্রাম তুলাবাড়ি। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের ওপারেই পাক সেনা ঘাঁটি, পাকিস্তানের সেনা ঘাঁটি। দেখুন ওই গ্রামের পরিস্থিতি। सरहदों और लाइन ऑफ कंट्रोल पे तनाव है। जी हां, जब से पहलगाम अटैक हुआ तब से सरहदों के साथ साथ पूरे लाइन ऑफ कंट्रोल के एरियाज में बहुत ज्यादा तनाव है। आप देख सकते हैं मैं इस वक्त तिल्लावारी इलाके में हूं। ये मिडिल स्कूल तिल्लावारी है। ये इंडियन साइड से जो LOC है उसका आखिरी गांव है और यहाँ पर साथ में ही पाकिस्तानी आर्मी के पोस्ट्स हैं और जब भी यहाँ पे पास्ट में फायरिंग हुई है, शेलिंग हुई है, तो ये पूरा इलाका ज्यादा प्रभावित हुआ और इस स्कूल के इर्द गिर्द गोलियां लगती हैं जब स्मॉल आर्म्स से पाकिस्तानी आर्मी पोस्ट से फायरिंग की जाती है। जब वो सीज फायर वायलेशन करते हैं फिर इंडियन आर्मी रिटालिएट करती है, तो आपस की फायरिंग में यहाँ पर ये पूरा एरिया प्रभावित होता है। हालांकि आज ये स्कूल बिल्कुल रवां दवां है। क्लासरूम्स में आप देख सकते हैं बिल्कुल बच्चे हैं, पढ़ाया जाता है। यहाँ पे हेडमास्टर साहब मेरे साथ में हैं। माहौल तो अभी जब से ये अटैक हुआ है पहलगाम का तो तनाव भरा ही समझो। गांव के अंदर जो लोग हैं डरे समय हैं कि कहीं फिर से वो हालात ना हो जाएं जो इससे पहले के थे। सीज फायर से पहले जितना भी फायर पाकिस्तान से आता वो सीधा स्कूल पे आके लगते थे, छोटे या बड़े फायर, और हमें स्कूल जो है कई दिनों तक बंद रखना पड़ता था। पूरे एरिया में तनाव है, आप देख सकते हैं। हालांकि बच्चे यहाँ पे क्लासरूम्स में हैं। अभी क्या सोच रहे हैं? बच्चों के पेरेंट्स में भी थोड़ा सा कंसर्न होगा कि कहीं फायरिंग ना हो। हाँ बिल्कुल, ये तो है कि कहीं फायरिंग ना हो। हमें 10 बजे या 9:30 बजे स्कूल लगता है तो पहले ये फोन आ जाता पेरेंट्स का कि सर ध्यान रखिए, हमने सुना जी अभी फायर होने वाला है, तो अगर ऐसा कुछ हुआ तो बच्चों को जल्दी घर भेज दें। यहाँ पे वैसे कुछ बंकर्स होने चाहिए थे बच्चों के। बंकर्स तो स्कूल के लिए होने चाहिए थे, लेकिन बदकिस्मती से ये यहाँ नहीं बन पाया। कामकाज स्कूल में हो रहा है, जितने भी टीचर्स हैं, जितने भी क्लासरूम्स हैं, टीचर्स क्लासरूम्स में हैं। ये आखिरी स्कूल है लाइन ऑफ कंट्रोल पर, ये तिल्लावारी मिडिल स्कूल है और यहाँ पे बच्चे आप देख सकते हैं क्लासरूम्स में हैं। वहां से फायर आता है तो वो सीधे यहाँ इस एरिया में लगता है। न जाने कितनी गोलियों के निशान इस स्कूल के इर्द गिर्द लगे होंगे। जिस तरीके से हेडमास्टर साहब ने भी कहा, ये वाला जो माउंटेन है ये इंडियन साइड से आखिरी लाइन ऑफ कंट्रोल का माउंटेन है और वो जो इस यहाँ से हालांकि बाहर से दिखेगा, मैं कोशिश करूंगा दिखाने की, तो वो वहां पर
पाकिस्तान आर्मी के पोस्ट्स हैं। ये हाजी पीर का सेक्टर है, सजीवारा एरिया है जो उस पार से इस एरिया को बोलते हैं और हमारे साइड से इसको बोलते हैं हाजी पीर सेक्टर। जिस तरीके से भारत का स्टैंड क्लियर है कि जवाब दिया जाएगा। क्या एक बड़ी जंग होगी, क्या एक ऐसा जवाब दिया जाएगा जो पाकिस्तान के लिए एक सरप्राइज होगा, किसी को नहीं मालूम, लेकिन हमारी नजर लगातार